তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট একটা অর্গানিক কেমিস্ট্রির জন্য। তো অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যদি তুমি ঠিকঠাকভাবে অর্গানিক কেমিস্ট্রিকে জানতে চাও, চিনতে চাও, তো স্টিরিও কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর ইট। তো স্টুডেন্ট কেউ কোথাও যাবে না, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো আমি আশা করি তোমরা স্টিরিও কেমিস্ট্রিতে অনেকটা জ্ঞান লাভ করবে। তো এটা আমার স্টিরিও কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস অবশ্যই। তো অনেকগুলো ক্লাস হবে স্টিরিও কেমিস্ট্রির ওপরে, চাপ নেওয়ার দরকার নেই। তো তোমরা লাস্ট অবধি আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা স্টিরিও কেমিস্ট্রি আশা করি পুরো ইজিলি তোমরা শিখে যেতে পারবে। তো এই স্টিরিও কেমিস্ট্রিকে আমরা আরেকটা নামও বলতে পারি। তো স্টিরিও কেমিস্ট্রিকে কী বলা হয়? 3D অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউল। তো কী বলা হয়? 3D অ্যারেঞ্জমেন্ট। 3D অ্যারেঞ্জমেন্ট অফ কি? মলিকিউলস। তো 3D অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলসও বলা হয় কাকে? স্টিরিও কেমিস্ট্রিকে। তো এই স্টিরিও কেমিস্ট্রি আমরা কেন পড়ি? তো স্টিরিও কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা সাধারণত অর্গানিক পার্টে কি পড়ি, যে বিভিন্ন মলিকিউলসের স্ট্রাকচার পড়ি। তো আমরা এতদিন পর্যন্ত যে স্ট্রাকচারগুলো পড়েছিলাম তা কি 2D বা 2 ডাইমেনশনাল। তো এরপরে যখন আমরা 3 ডাইমেনশনাল পড়বো, তখন 3 ডাইমেনশনাল যখন অ্যারেঞ্জমেন্ট কোনো মলিকিউলসের হবে, তখনই আমাদেরকে কী জানতে হবে কি? স্টিরিও কেমিস্ট্রি। তো স্টিরিও কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর কি? অর্গানিক কেমিস্ট্রি। তো তুমি ধরো কোনো একটা কোম্পানিতে কাজ করছো, তো ড্রাগ কোম্পানিতে। তো সেখানে তোমাকে দুটো মলিকিউলস দেওয়া হলো, একটা হয়তো তার গঠন হচ্ছে ওয়েজ আর একটা ভেজ। তো এইভাবে যদি তোমাকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে মলিকিউলসের কি গঠনটা আলাদা হচ্ছে। তো গঠন যখনই আলাদা হচ্ছে, তখন কি হচ্ছে, তাদের যে কুফল বা সুফল বলবে সেটাও তো আলাদা হবে। হয়তো যে মলিকিউলসটা একটা পয়জন হয়ে গেল। তো এইভাবে তোমাকে যদি তার সঠিক যদি কম্বিনেশন তৈরি করতে হয়, সঠিক যদি মেডিসিন তৈরি করতে হয়, তোমাকে কি জানতে হবে? অবশ্যই স্টিরিও কেমিস্ট্রি জানতে হবে, প্রপার স্টিরিও কেমিস্ট্রি জানতে হবে। তার জন্য আমরা কি পড়বো? স্টিরিও কেমিস্ট্রি পড়বো। তো স্টিরিও কেমিস্ট্রি পড়ার আগে তোমাকে যে টপিকটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আইসোমার। কি জানতে হবে? এই আইসোমার। তো আইসোমার নিয়ে এর আগের ক্লাসে আমি ফুল ডিসকাশন করেছিলাম। তো এই আইসোমার সম্পর্কে তোমাদের হয়তো ধারণা তৈরি হয়ে গেছে। যাদের হয়নি, তো অবশ্যই তারা ডিসক্রিপশনে লিঙ্ক আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবে। তো এই আইসোমার জিনিসটা কি? আইসোমার হচ্ছে মলিকিউলসের যে ফর্মুলা, মলিকিউলসের কি? মলিকিউলার যে ফর্মুলা, সেটা কি হবে? মলিকিউল ফর্মুলা হবে সেম। তাহলে মলিকিউলসের যে ফর্মুলা সেটা কি হবে? সেম হবে। কিন্তু ফিজিক্যাল আর কেমিক্যাল যে প্রপার্টি, তাহলে কি বললাম? ফিজিক্যাল অর কেমিক্যাল যে প্রপার্টি সেটা কি হবে? ডিফারেন্ট হবে। সেটা কীরকম হবে? ডিফারেন্ট হবে। সেইগুলোকে আমরা কি বলবো? আইসোমার বলবো। তো এই আইসোমার তোমাকে জানতে হবে। তো এর ফলে যেটা আমরা কথা বলবো, যে এই আইসোমার এর আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম, সে আইসোমারকে কটি ভাগে ভাগ করা যায়? স্ট্রাকচারাল আইসোমার আর হচ্ছে স্টিরিও আইসোমার। তো স্ট্রাকচারাল আইসোমার নিয়ে এর আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিরিও আইসোমার। কী নিয়ে কথা বলবো? স্টিরিও আইসোমার। তো এই স্টিরিও আইসোমারকে কটা ভাগে ভাগ করা যেতে পারে? তো দেখো আমি ভালোভাবে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তো স্টিরিও আইসোমারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো একটাকে কি বলবো? একটাকে বলবো কনফিগারেশনাল। আরেকটাকে কি বলবো? আরেকটাকে বলবো কনফরমেশনাল। কনফরমেশনাল। তো একটা হলো কনফিগারেশনাল আর একটা হলো কনফরমেশনাল। তো এই কনফিগারেশনালের মধ্যে কি হয়, এর যদি আমি একে বিস্তারে বলতে চাই, তো এর যে এনার্জি ভেরিয়েন্ট কীরকম হয়? হাই হয়। এর এনার্জি ভেরিয়েন্ট কীরকম হয়? হাই হয়। এনার্জি ভেরিয়েন্ট কি হয়? হাই হয়। আর এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে হয় লো। এই ক্ষেত্রে কি হয়? লো হয়। সো সেটা কেন হয়, এর পরের টপিকটা বললে তুমি ভালোভাবে বুঝতে পারবে। কারণ হচ্ছে সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে কি, এর যে বন্ড ব্রেকিং রিকোয়ার্ড হয়।
কীরকম দেখো আমি বুঝাচ্ছি। এর যে বন্ড ব্রেকিং সেটা কি ডবল বন্ড হয়। এটা কি হয়, বন্ড ব্রেকিং রিকোয়ার ডবল বন্ড ব্রেকিং রিকোয়ার্ড, এটা কি ডবল বন্ড ওয়াইজ হয়। আর এটা কি হয়, এটা সিঙ্গেল বন্ড রোটেশন হয়। তার মানে এখানে কি বন্ডটা ব্রেক করতে হচ্ছে আর এখানে কি রোটেশন করলেই হবে। তো আমি যদি সিম্পলি তোমাকে বোঝানোর চেষ্টা করি, যদি এটা একটা সিঙ্গেল বন্ড হয় আমি একে তো যেমন খুশি ঘোরাতে পারি না, তো এইভাবে যখন বন্ডটাকে রোটেশন করা হচ্ছে তখন তাকে কি বলা হবে, কনফরমেশনাল। এক্ষেত্রে কি এনার্জি কম লাগবে। বাট আমি যখন তোমাকে বলবো যে এইভাবে ডবল বন্ড আছে, তো একে তো আমি রোটেশন করতে পারবো না, তো একে আমাকে কী করতে হবে, একে আমাকে ব্রেক করতে হবে। তো একে যখন আমি ব্রেক করব তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এর যে এনার্জি কি হবে, হাই হবে। তার জন্য কি ডবল বন্ডে যখন ব্রেকিং হচ্ছে বা রিকোয়ার্ড হচ্ছে তখন কি হচ্ছে, এনার্জি বেরিয়ার হাই হচ্ছে। আর যখন আমরা সিঙ্গেল বন্ড ওয়াইজ রোটেশন করছি তখন কি হচ্ছে, তাহলে হচ্ছে সিঙ্গেল বন্ড ওয়াইজ রোটেশন হলে তখন তার এনার্জি লেভেল কী হচ্ছে, কম লাগছে। তো এইভাবে বললে আমি বোঝাতে পারবো। তো এরপরে যদি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, তো দেখো এরপরে যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো এইভাবে যদি আমি একটা মলিকিউলস আঁকি, তো এইভাবে যদি একটা মলিকিউলস আঁকি তার এখানে দেখো ওয়েজে যদি আমি এখানে একটা মেথাইল লাগাই আর এখানে একটা মিথেল লাগাই, তো এমই আর আরেকটা যদি আমি মলিকিউলস আঁকি যার একটা ওয়েজ আর একটা ড্যাশ যদি হয়, তো এখানে হচ্ছে এমই একটা আর এখানে হচ্ছে ড্যাশে একটা এমই। তো এইভাবে যদি আমি আঁকি, তো দেখো এখানে যে মিথেলগুলো আছে সেগুলো কী আছে, ওয়েজে আছে, এবং এখানে কি আছে, ড্যাশে আছে এবং ওয়েজে আছে। তো এইভাবে যখন এখানেও দেখো অ্যাটাচমেন্ট 1-3, এখানেও দেখে 1-3, তো এইভাবে যখন অ্যাটাচমেন্ট সেম থাকে কিন্তু যদি একটা ওয়েজ আর একটা ড্যাশে থাকে, তো এইভাবে যখন স্পেস ওরিয়েন্টেশন দেখা যায় বা আলাদা স্পেস ওরিয়েন্টেশন দেখা যায় তখন তাকে কী বলা হয়, স্টিরিও আইসোমার বলা হয়। তখন এই ধরনের আইসোমারকে কী বলা হয়, স্টিরিও আইসোমার বলা হয়। এই ধরনের আইসোমারকে কী বলা হয়, স্টিরিও আইসোমার বলা হয়। তো এই ধরনের আইসোমারকে কী বলা হয়, স্টিরিও আইসোমার বলা হয়। তো এরপরে আমি যদি বলি, তো এই কনফিগারেশনালকে কটা ভাগে ভাগ করা যেতে পারে, তো এই কনফিগারেশনালকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে এনানসিওমার, একটাকে কি বলবো আমরা, এনানসিওমার। আরেকটাকে আমরা কি বলবো তাহলে, আরেকটাকে বলবো ডায়াস্টিওমার। তো এই এনানসিওমার, তার মানে এই কনফিগারেশনালগুলো কীরকমের হতে পারে, একে অপরের এনানসিওমার হতে পারে, আবার কীরকম হতে পারে, ডায়াস্টিওমার হতে পারে। তো এই এনানসিওমার আর ডায়াস্টিওমার নিয়ে আমরা পরে ফুল টোটালি ডিসকাশন করব। তো আজকে আমি যতটুকু বলছি এটা ভালোভাবে নোটিস করো। তো এরপরে যদি আমরা বলি, তো এই ডায়াস্টিওমারকে কী বলা যেতে পারে, এই ডায়াস্টিওমারকে বলা যেতে পারে কী ধরনের বলা থেকে জিওমেট্রিক্যাল আইসোমারও বলা যেতে পারে। জিওমেট্রিক্যাল আইসোমারও বলা যেতে পারে এই ডায়াস্টিওমারকে। তো এটা তুমি বলতে পারো যে সমস্ত জিওমেট্রিক্যাল আইসোমারই কি ডায়াস্টিওমার। তো এটা নিয়েও আমরা টোটালি ডিসকাশন করব পরবর্তী ক্লাসে। তো এরপরে যদি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো এখানে ধরো একটা সিস দেওয়া আছে, আর একটা ধরো ট্রান্স দেওয়া আছে। তো এটা সিস আর একটা ট্রান্স দেওয়া আছে। তো এটাকে যদি আমি রোটেশন করাই, আর এই বন্ডটাকে যদি ব্রেক করানোর চেষ্টা করি, তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডবল বন্ডটাকে কী করতে হবে, ব্রেক করতে হবে। এক্ষেত্রে কী করতে হবে, এই ডবল বন্ডটাকে ব্রেক করতে হবে। তো এক্ষেত্রে যখন আমি ডবল বন্ডটাকে ব্রেক করব তখন আমাকে প্রচুর পরিমাণে কী দিতে হবে, এনার্জি দিতে হবে। তো এই এনার্জি যখন দিতে হবে তখন সেই ধরনের যে আইসোমার, সেই আইসোমারকে আমরা কি বলবো, সেই ধরনের আইসোমারকে বলবো আমরা কনফিগারেশনাল আইসোমার। কী ধরনের আইসোমার বলবো, কনফিগারেশনাল আইসোমার বলবো। আরেকটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের, তো ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে। তো এখানে যদি আমি আরেকটা মলিকিউলস নিই, তো এখানে একটা মলিকিউলস নিলাম, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। তো একে যদি এটা কি ফর্ম, এটা হচ্ছে ইক্লিপস ফর্ম। তো এই ইক্লিপস ফর্মকে যদি আমি একে যদি আমি সিঙ্গেল বন্ড ওয়াইজ যে পিছনের যে এইচটা আছে, হাইড্রোজেনটা আছে, সেটাকে নিয়ে যদি আমি রোটেশন করাই, তো রোটেশন করানোর পরে কী ঘটনাটা ঘটছে দেখো, আমি যদি একে রোটেশন করাই,
তো রোটেশন করানোর পরে যে মলিকিউলসটা গঠিত হচ্ছে, দেখো ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে। তো এরকম একটা মলিকিউলস গঠিত হবে, এটা একটা এইচ, এটা একটা এইচ, এটা একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। তো এটা কি ধরনের? এটা সে স্ট্যাগার্ড ফর্ম, স্ট্যাগার্ড ফর্ম। তো এটা ইক্লিপ্স ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম। তো এই ধরনের দেখো এখানে কোনো বন্ড ব্রেকিং হলো না, বা ডবল বন্ডকে আমরা ব্রেক করতে পারো না। এখানে কী করলাম আমরা? সিঙ্গেল বন্ড ওয়াইজ কী করলাম? রোটেশন করলাম। তো এই সিঙ্গেল বন্ড ওয়াইজ যখন আমরা রোটেশন করব তখন যে ধরনের আইসোমারটা গঠিত হবে তাকে আমরা কি বলবো? কনফরমেশনাল আইসোমার। তাহলে কি এটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার, আর এটা কি? এটা হলো গিয়ে কি? যে কনফিগারেশনাল আইসোমার, যেখানে কি আমাদেরকে ডবল বন্ডকে ব্রেক করতে হচ্ছে, রোটেশন করতে হচ্ছে কি? ডবল বন্ডকে ব্রেক করে। তো তখন তাকে আমরা কি বলবো? কনফিগারেশনাল আইসোমার। তো এক্ষেত্রে দেখো তুমি বুঝতে পারছো, এক্ষেত্রে এনার্জি কি হচ্ছে? হাই লাগছে, আর এক্ষেত্রে কোনো এনার্জি লাগছে না, লো এনার্জি। কারণ কি? একে সিঙ্গেল বন্ড ওয়াইজ আমরা রোটেশন করছি, আর একে আমরা কি করছি? একে আমরা ডবল বন্ড ওয়াইজ রোটেশন করছি। তো ডবল বন্ড ওয়াইজ তো আমরা রোটেশন করতে পারবো না, কারণ ডবল বন্ড তো রোটেশন হবে না। তো এক্ষেত্রে কী করতে হবে? ডবল বন্ডটাকে ব্রেক করতে হবে। তার জন্য কী হচ্ছে? এখানে আমাকে কি লাগছে? এনার্জি লেভেল বহুত হাই লাগছে। তো এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি? অপটিক্যালি অ্যাক্টিভ। তো স্টিরিওকেমিস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে কি? অপটিক্যালি অ্যাক্টিভ। তো অপটিক্যালি অ্যাক্টিভ, তো এই অপটিক্যালি অ্যাক্টিভ বা একে কি বলা হয়? একে বলা হয় কাইরালিটি, কাইরালিটিও বলা হয়। তো এই কাইরালিটি জিনিসটা কি, বা অপটিক্যালি অ্যাক্টিভ জিনিসটাই বা কী? তো আমরা এর যদি আমরা ডেফিনেশন বলতে চাই, তো ডেফিনেশন কীরকম হবে? যে কম্পাউন্ড হুইচ ইজ নট সুপারইম্পোজেবল on their mirror image is called optically active, optically active, or কি বলা যেতে পারে? কাইরাল। তো এই অপটিক্যালি অ্যাক্টিভ জিনিসটা বা এই টপিকটা আমাদেরকে জানতে হলে প্রথমেই জানতে হবে সিমেট্রি অফ এলিমেন্ট। তো সিমেট্রি অফ এলিমেন্ট জিনিসটা কি? তো সিমেট্রি অফ এলিমেন্ট, তো এরপরে আমাদেরকে জানতে হবে কি? সিমেট্রি অফ এলিমেন্ট। তো এই সিমেট্রি এলিমেন্ট কি কি হতে পারে? তো এই সিমেট্রি এলিমেন্ট হতে পারে, এরা 4 রকমের হতে পারে। কি কি? একটা আছে প্লেন অফ সিমেট্রি, তো প্লেন অফ সিমেট্রিকে আমরা কি বলতে পারি? POSও বলতে পারি। নাম্বার কি হলো? সেন্ট্রাল অফ সিমেট্রি। তো 2 নাম্বার কি আসবে? 2 নাম্বারে আসবে কি? সেন্ট্রাল অফ সিমেট্রি। তাহলে 2 নাম্বার হচ্ছে সেন্ট্রাল অফ সিমেট্রি। তো সেন্ট্রাল অফ সিমেট্রিকে আমরা কি বলতে পারি? একে আমরা COSও বলতে পারি। তো একে আমরা কি বলতে পারি? একে আমরা COSও বলতে পারি। তো এরপরে আমাদের যেটা 3 নাম্বার আসছে, তো 3 নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে দেখো কি? এক্সেস অফ সিমেট্রি। সেটা কি? এক্সেস অফ সিমেট্রি। তো এই এক্সেস অফ সিমেট্রিকে আমরা কি বলতে পারি? AOSও বলতে পারি। সব সিমেট্রিকে আমরা কি বলতে পারি? AOSও বলতে পারি। আর যে 4 নাম্বার যেটা আসছে সেটা কি? সেটা হচ্ছে ইমপ্রপার এক্সিস, প্রপার এক্সিস অর ইনপ্রপার এক্সিস অফ সিমেট্রি। और কি বলতে পারি? और বলতে পারি অল্টারনেটিভ এক্সেস অফ সিমেট্রি। তো और আমরা কি বলতে পারি? অল্টারনেটিভ এক্সেস অফ সিমেট্রি। তো একে আমরা কি একে আমরা কি দ্বারা চিহ্নিত করতে পারি? তো একে আমরা AOS দ্বারাও বলতে পারি, মানে কি? অল্টারনেটিভ এক্সেস অফ সিমেট্রি। তাহলে এগুলা কি ছিল? এগুলা ছিল কি? সিমেট্রি অফ এলিমেন্ট। তো এগুলা ছিল সিমেট্রি অফ এলিমেন্ট। তো এরপরে আমরা
নেক্সট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে কি কোন কোন কম্পাউন্ডগুলো প্লেনার হবে, কোনগুলো কাইরাল হবে, কোনগুলো অ্যাকাইরাল হবে। তো এই নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। তো আজকের মতন ক্লাস এখানেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সকলে ভালো থেকো। বাই।